সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। ৫ কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবনায় গণসংহতি আন্দোলনের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সকাল 10:30টার দিকে সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই ঐক্য বজায় রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থানে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিমউদ্দিনের মেয়ে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 10টার দিকে রাজধানীর শেখেরটেক এলাকার ভাড়া বাসা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং প্রয়াত ছোট ছেলে কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরবেন বলে জানা গেছে। 17 দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে গত 25 জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। ঢাকা সহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে আরও 56 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 51,500 জনে পৌঁছেছে। শনিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাতোলু। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।